ঘড়িতে তখন সময় সকাল 11:20। হোটেল থেকে বেরিয়ে আমরা কয়েকজন রাস্তা দিয়ে হাঁটছি। ও আমার পাশে এসে সকলের দৃষ্টি এড়িয়ে আলতো করে আমার হাতটা ধরার চেষ্টা করছে বারবার, আর আমি ততবার নিজের হাতটা সরিয়ে নিচ্ছি। আমি জানি অযথায় ওকে কষ্ট দিচ্ছি, কিন্তু অনেক রাগে, অভিমানে আর কষ্টে আমি ওকেও আমার সেই কষ্টের ভাগিদারি করলাম। জোর পায়ে হেঁটে সকলের আগেই চলে এসে আমার পা দুটো থামল পুরীর সমুদ্র সৈকতে। সমুদ্রের ঢেউয়ের তীব্রতা আর আমার মনের ভিতরে যে ঢেউ, তখন উত্তাল তার তীব্রতা তখন সমান জোরালো। সকলকে পিছনে ফেলে ও যে কখন আমার পিছু নিয়েছে তা আমি বুঝিনি। সমুদ্রের গর্জন আর নোনা জলের ঢেউ তখন আছড়ে পড়ছে আমার সম্মুখে, আর সেই আছড়ে পড়া ঢেউ যেন আঘাত করছে আমার বুকের গভীরে। হঠাৎ দুটো হাত পিছন দিক থেকে আমায় জড়িয়ে ধরল, আর আমার ডান কাঁধের ওপর মুখটা রেখেও বলল, কি হয়েছে তোমার? এইভাবে আমায় এড়িয়ে যাচ্ছ কেন? কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আমি বললাম, সবাই দেখছে, কি পাগলামো করছো? তোমার বাড়ির লোকেরা দেখলে খারাপ ভাববে, ছাড়ো আমায়। ও নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে আমায় বলল, যা খুশি ভাবতে দাও, তাতে আজ আমার আর কিছু যায় আসে না। আর এমনিতেও ওরা শপিং করতে গেছে, আর আমি এক ছুটে তোমার কাছে চলে আসলাম। কিন্তু এই যে আমি আসলাম, তাতে লাভটা কি হলো বলো তো? মন্দির থেকে ফিরে আসার পর থেকে দেখছি তুমি কেমন যেন আমায় এড়িয়ে যাচ্ছ। তোমার কি হয়েছে গো, বলো না আমায়। জল ভরা দু চোখ নিয়ে আমি ওকে বললাম, তোমাকে আর আমাকে নিয়ে তোমার পরিবারের কেউ হয়তো আমার বাবা মাকে কিছু বলেছে। তোমার পরিবারের কেউ চান না যে আমাদের বন্ধুত্বটা থাকুক, তাই মা আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে। আমার বাড়ির কেউ চায় না যে আমার জন্য তোমার বাড়ির কাছে তোমার কোনো রূপে অসম্মান হোক। তাই তোমার বলছি, দয়া করে আমার একটু একা ছেড়ে দাও, তুমি চলে যাও এখান থেকে। হাতের বাঁধন আলগা করে ও আমার সামনে এসে দাঁড়ালো, দুই হাত দিয়ে আমার মুখটা তুলে আমার চোখে চোখ রেখে বলল, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি পারবে তো আমায় ছেড়ে থাকতে? একটুও কষ্ট হবে না তো? ভুলে যাবে তো আমায়? আমি বললাম, না, এই জীবনে পারবো না ভুলতে তোমায়। ও জল ভরা দু চোখ নিয়ে মুচকি হেসে বলল, তাহলে অযথা এত কেন কষ্ট পাচ্ছ তুমি? আমি আছি তো, যে যাই বলুক না কেন আমি শুধু তোমার। এই জীবনে অন্তত আর কারোর ক্ষমতা নেই যে আমায় তোমার থেকে আলাদা করে। আমি অবুঝ বাচ্চাদের মতো ওকে প্রশ্ন করলাম, সত্যি তো? তুমি তুমি সত্যি বলছো তো? আমার হাত দুটো ধরেও বলল, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি শুধু তোমারই। এবার অন্তত আমার হাতটা শক্ত করে ধরো। চলো সমুদ্রের জলে পা ভিজিয়ে আমরা একটু ঘুরে আসি। এতক্ষণে আমার বুকের ভিতরের উত্তাল সমুদ্রটা শান্ত হয়েছে। সমুদ্রের ঢেউ যেমন করে আছড়ে পড়ে যত খারাপ, যত নোংরা সব ভাসিয়ে নিয়ে চলে যায় নিজ গর্ভে, এক মুহূর্তের মধ্যে আমার যত কষ্ট, যন্ত্রণা, হারিয়ে ফেলার ভয়
সব যেন একইভাবে ভেসে গেল সমুদ্র গর্ভে। এখন আমি মেঘের মতো হালকা, আর কোনো বাধা নেই। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। পুরীর সমুদ্র সৈকতকে সাক্ষী রেখে আমরা দুজনে হাঁটতে শুরু করলাম আমাদের ভালোবাসার পথে। शायद ऐसा मौका